মোহাম্মদপুরের কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহুরুল ইসলাম রিপল ওরফে বিপুল সহ 5 জন সন্ত্রাসীকে 2টি বিদেশি পিস্তল, 1টি একনালা বন্দুক, 6 রাউন্ড তাজা গুলি এবং 60টি ধারালো দেশীয় অস্ত্রসহ রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত 12 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ মোহাম্মদপুরের রায়ের বাজার বেরিবাদ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার ইমন ওরফে অ্যালেক্স ইমনকে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর কুপিয়ে হত্যা করে আসামি বিপুল সহ তার সহযোগীরা। উক্ত ঘটনায় মোহাম্মদপুর থানায় 20 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলা অজ্ঞাতনামা আসামি রয়েছে। মোহাম্মদপুর থানার মামলা নম্বর 36, তারিখ 13/4/2026, ধারা 302 দণ্ডবিধি। অদ্য 14/8/2026 তারিখ ভোর রাতে র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে যে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়ন ও খোলামোড়া এলাকায় কতিপয় চিন্তিত সন্ত্রাসী অস্ত্রধারীগণ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2-এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাক্তা ইউনিয়নের কোলচর এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ হৃদয়কে একটি বিদেশি পিস্তল, এই পিস্তলটি একটু নতুন পিস্তল, এই পিস্তলটি হচ্ছে ট্রেল ব্লেজার লাইভ কার্ড নামের একটা মানে এটিএম কার্ডের মধ্যে একটা পিস্তল, এবং এখানে একটা লাইভ অ্যামুনিশন ছিল আর কি ভিতরে, 1 রাউন্ড তাজা গুলি এবং সোহেল রানা চায়না সোহেলকে 2টি তরবারি ও 3টি সামুরাই সহ খোলামোড়া টাউন এলাকাতে অস্ত্রধারী সন্ত্রাসী রাব্বি পিঞ্জিরা রাব্বিকে একটি একনালা বন্দুক, 5 রাউন্ড তাজা গুলি এবং একটি সামুরাই সহ গ্রেপ্তার করে। র্যাব 2-এর আভিযানিক দলটি আসামি পিঞ্জিরা রাব্বির দেওয়ার তথ্য মতে মোহাম্মদপুর এলাকার আলোচিত অ্যালেক্স ইমন হত্যা মামলার 7 নম্বর আসামি জহুরুল ইসলাম ওরফে রিপেল ওরফে বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে। উল্লেখ্য যে উক্ত মামলা রুজু হওয়ার 48 ঘন্টার মধ্যে র্যাব 2 এজাহার নামীয় আসামি 4 জনকে গ্রেপ্তার করে। অদ্যাবধি র্যাব 2 অ্যালেক্স ইমন হত্যা মামলার 5 জন এজাহার নামীয় এবং 5 জন সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের পিসিপিআর আমরা আমাদের প্রেস রিলিজে রিফ্লেক্ট করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।